আমার পার্শ্ববর্তী ইউনিয়ন 1 নম্বর সিন্দুরপুর ইউনিয়ন খুরশিদ ভাইয়ের যে কথাটা আসছে যুবদল, আমরা দাগরভূঞা উপজেলা যুবদলের আমি যুগ্ম আহ্বায়ক আবুল খায়ের মিলন। আসলে 5 তারিখের পরে অনেক লোকে বিএনপি করে, এর ভিতরে উনিও একজন। তো উনি হয়তো বিএনপির আশ্রয় নিচ্ছে বা আমাদের ফেয়ার ভাইদের সাথে 5 তারিখের পরে মিটিং মিছিলে আসলে তো মিটিং মিছিল কারোরকে বাইর করে দিতে পারে না। সে মূলত 5 তারিখের পরে বিএনপি, 5 তারিখ আগে সে আওয়ামী লীগের দোষর ছিল, এটা ক্লিয়ার বিষয়টা। আমি 1 নং সিন্দুরপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জনাব আব্দুল আহমেদ দুলাল ভুঁইয়া। আসলে গত 2-3 দিন আগে কৌশল্যা গ্রামে একটি নারী কাঙ্ক্ষিত একটি ঘটনায় খোরশেদ আলম হাতে নাতে ওই মেয়ে সহকারে ধরা পড়েছে। তৎক্ষণিকভাবে এলাকার লোকজন তাকে ফিটিয়ে মারধর করে গ্রাম থেকে ছাড়া করে। আসলে খুরশিদ আমাদের দলের কেউই না। খুরশিদ আওয়ামী লীগ করতেন দীর্ঘদিন ধরে। দীর্ঘ 5 আগস্টের পরে খুরশিদ আলম আমাদের দলের সিনিয়র লিডার জনাব কবির আহমদ ফেয়ার ভাই রিফন ভাইয়ের সাথে বিএনপিতে যোগ দিয়া তার সাথে আরও 10-15 জন সহ দাগরভূঞাতে বিভিন্ন মিছিল, মিটিং, প্রোগ্রাম, শোডাউনে তারা অংশগ্রহণ করে। আসলে এখন আমাদের বিএনপির যেই দুর্নামটা ছড়িয়ে দিয়েছে, সে আমার দলের কিছুই না। আমি দলের দায়িত্বে আছি। সে আবার তাকে জিয়াসিটি সংসদের সেক্রেটারিও করেছেন ফেয়ার ভাই, রিফন ভাই। কিন্তু আসলে এসব হাইব্রিড আওয়ামী লীগ দিয়া আমার দলবাড়ি করার জন্য এসব লোককে যারা সাড়া দিয়েছেন তাদের বিরুদ্ধে আমি জেলা অথবা আমার কেন্দ্রের নেতৃবৃন্দকে অবগত করতেছি যে তাদের বিরুদ্ধে কঠিনভাবে ব্যবস্থা নেওয়া হোক। আমি কবির আহমদ পেয়ার, সাবেক সিন্দুরপুর ইউনিয়ন চেয়ারম্যান এবং সাবেক সিন্দুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি, দাগনভূঞা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক। আমিও দেখছি কেউ লিখছে জামাতের, কেউ লিখছে বিএনপির। আসলে হচ্ছে জামাতেরও না, বিএনপির না, আওয়ামী লীগেরও না। আওয়ামী লীগের কোনো কমিটিতে আসে কিনা আমার জানা নাই, তবে আমার জানা মতে সে কোনো কমিটিতে লিখিতভাবে নাই। তখনকার সময় তার ভাই ব্রাদার তার মামাতো ভাই ফতো এরা সব আওয়ামী লীগ করতো। সেই হিসাবে তাদের সাথে বাজারে চলাফেরা ব্যবসা করতো, আর মাছের দরবারের দিঘিটা সে দেখাশোনা করতো। তো এখন আবার 5 তারিখের পরে সে বিএনপির সাথে যে একটা ঘরোয়া বৈঠক বলতে বাজারে কোনো মেসেজ ভিতরে অনেক লোকে গেছে। তো তাদের পরিবারটা আবার সবাই বিএনপি, ওই কেন্দ্রে সবাই আসা। তখনও আমাদের সবার সাথে তার সম্পর্ক ছিল, আমাদের ছেলেবেলেদের সাথে তার সবার সাথে সম্পর্ক ছিল। তা আসলে আমরা কখনো তার এই ধরনের আচরণ দেখি নাই। এটা কি দুর্ভাগ্য বা কোন গজব এটা জানি না। ওই ফ্যামিলিটাও এই ধরনের তাদের কোনো নজির নেই। না, কোনো পদ নেই, কোনো পদের তো আমরা লিখে। আর পদ থাকবে কোত্থেকে? তো আমাদের পদ আছে কিনা রানিং কমিটিতে জিজ্ঞাসা করলে শুনবেন, যদি থাকে তো তাদের কাছে আছে। শহীদ স্মৃতি সংসদে আমাদের কোনো কমিটি হয়নি। আমরা এমনিতে বসছি, এটা মূল আমার দায়িত্বে চলছে। আমরা এটা কোনো শুধু বসার জন্য, যে আমাদের তো একটা পক্ষে স্থানের দরকার। কারণ আমাদের কেন্দ্র থেকে নিষেধ করছে যে, আমাদের দেশে শেখ ফরিদ বাহার সাহেব নিষেধ করছে যে কোনো জেলা ছাড়া আর কোথাও কোনো অফিস থাকবে না। কিন্তু আমরা এইখানে দেখলাম যে বিএনপি অফিস না করি জিয়াজুনের নাম দিয়ে আমরা তো এখানে বসি। ওইখানে সভাপতি নেই, সেক্রেটারি থাকবো কোত্থেকে? আমরা কমিটিও করে নিই। মুখী কি করতে আপনারা দেখতে পারে সভাপতি, এমএলএ কোনো সম্পাদক, এভাবে তো অনেক লোকে বসে। তো সে আসলে কোনো কমিটিতে নেই। এবং বিএনপিতে 5 তারিখের আগে আমাদের কোথাও কোনো মিটিং মিছিল এসে যায়নি। 5 তারিখের পর থেকে বাজারে আছে, সেই হিসেবে তার ফ্যামিলি বিএনপি করে, সেই হিসেবে সে আমাদের সাথে আসা যাওয়া করছে। কোথায়? সে বাজারের ভিতরে।